এই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অ্যান্ড আজকে আমরা যে মানুষটাকে নিয়ে কথা বলবো এবং আলোচনা সমালোচনা করব, আই হোপ তোমরা তাকে কেউ চেনো না এবং তার পরিচয় একটু অদ্ভুত। আমি নিজেও কনফিউজ হয়ে যাই মাঝে মধ্যে তাকে কি বলবো। অ্যান্ড তার পরিচয় দেওয়ার আগে আমি একটা শায়রি শোনাই। শায়রির লেখক হচ্ছে জায়ান আহমেদ। দাঁড়িয়েছি উনুনের সামনে, হাতে ধরিয়াছি বেগুন। দাঁড়িয়ে আছি উনুনের সামনে, হাতে ধরিয়াছি বেগুন। আজ যার নাম বলতে যাচ্ছি, যাকে নিয়ে কথা বলতে যাচ্ছি, হ্যাঁ, তার নাম হচ্ছে আগুন। তো বন্ধুরা, চলো প্রথমে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি যাকে নিয়ে আজকে কথা বলবো, তার চাঁদ মুখখানা। তার চাঁদ মুখখানা দেখি, তারপরে আমি বিস্তারিত বলতেছি। তোমরা তাকে কিভাবে কোথায় গিয়ে কথা শোনাতে পারবে, কথা বলতে পারবে। তো চলো চাঁদ মুখ দেখে আসি। চাকবুম চাকবুম চাঁদনি রাতে কিছু বলবো তোমায় চোখের ভাষায়। চাকবুম চাকবুম চাঁদ বদনি ওগো কয়দিন রব আশায় আশায় দিন যে কাটে না মন মানে না। দুটো হাতে তালি দেন, দুটো হাতে তালি দিলে আরো বেশি মানাবে। ওইভাবে যেভাবে বলেছেন, দুটো হাতে তালি, হাতে হাতে তালি দেন, ভালো লাগবে তো। তো বন্ধুরা, দেখেছো চাঁদ মুখখানা? তোমাদেরকে পরিচয় বলে রাখি, উনি একজন শিল্পী, গুণী শিল্পী। উনি ঘুরে ঘুরে যাত্রাপালায় গান গেয়ে বেড়ান এবং উনি এইভাবেই পেট চালান। রিসেন্টলি উনি একটা নতুন ধান্দা খুঁজেছেন। মেয়েদের সাথে পার্সোনালি এড হয়ে নোংরা নোংরা কথা বলে, তারপর প্রয়োজন শেষ হয়ে গেলে আরেকজন মানুষের কাঁধে দুষ চাপিয়ে তাকে ব্লক দিয়ে দেওয়া হয়। তো আমরা রিসেন্টলি এই ধরনের একটা পাপাচারে লিপ্ত ঘটনা এক্সপোজ করেছি। তো তোমরা সবাই দেখো, যখন মানুষের সামনে সত্যি বের হয়ে চলে আসে তখন কি রকম বলদামি করে। তো লেটস স্টার্ট আওয়ার টুডেইজ ভিডিও। আচ্ছা আগুন ভাই, আমার শুরুতেই আপনার কাছে একটি প্রশ্ন। এই যে আপনার নাম আগুন, এটা কেন ভাই? মানে দেখেন, আপনি গরিব, আপনি ফকিন্নি হতেই পারেন, সেটা বড় দোষের কিছু না, কিন্তু নাম তো ফ্রি। পৃথিবীতে কত সুন্দর নাম আছে, মাহমদ, আব্দুল্লাহ, রফিক, তারপরে আছে জব্বার, আহসান, যেমন আমার নাম জায়ান। আপনার নাম এরকম আগুন কেন ভাই? আপনি বলতে পারবেন কেন আপনার এইরকম নাম? দেখেন, আপনি ভালো কিছু এফোর্ড করতে পারেন না, ঠিক আছে, নাম তো ফ্রি, কিন্তু নামের ক্ষেত্রে এই ধরনের নাম কেন ভাইয়া? দুটো হাতে তালি দেন, দুটো হাতে তালি দিলে আরো বেশি মানাবে। ওইভাবে যেভাবে বলেছেন, দুটো হাতে তালি। দেখেন আগুন ভাই, ওরফে কালামাগুর ভাই, এই কারণে আপনার সাথে ভালোভাবে কথা বলা যায় না। জানতে চাইলাম আপনি আপনার নামের রহস্য বলুন, কিন্তু আপনি এই যে হাতে তালি বলতেছেন। আচ্ছা, আমরা তো একদম পয়েন্টে চলে আসি। আপনি আমার নামে কি কি মানুষের কাছে লাগিয়ে বেড়ান একজন দায়িত্বশীল মানুষ হয়ে, বলুন তো। অদুলির কথা বলে তাকে ডাকেন, আপনি ডাকেন, তার কাছে কেন বলবো? আমি তাকে কেন ডাকতে যাবো? না সে আমার পার্সোনালি আছে, না সে আমার কন্ট্যাক্টে আছে, না তাকে আমি মেসেজ করি। আপনি কার থেকে কি শুনেছেন, আপনি রেকর্ড করে নিয়ে আসেন আগে, যান। তাহলে ঠিক আছে ভাই, আমরা তাহলে ওই বিবাহিতা 14 বছরের সংসার রেখে অনলাইনে সে নিজেকে ভার্জিন দাবি করা মেয়ে অধুলিকে ডেকে আনি। এই আলম, আলম, আল্লাহ আলম, হ্যাঁ, ওই অধুলিকে একটু নিয়ে আসো তো ভাই, যাও। এই বাজারি অধুলি, তোমার সাথে তো কথা বলা যায় না। তুমি তো যাকে দেখো তার কাছ থেকে ফিল নাও। তারপরেও যেহেতু তুমি আমার নাম নিয়েছো, তোমাকে কিছু প্রশ্ন করি। আচ্ছা তুমি বলো তো, তোমার সাথে আগুন স্যারের কোথায় কোথায় এড আছে, বা তোমরা কি কি কথা বলেছো? কারণ আগুন একটু আগেই বললো, কি নাম দিছে আগুন,
কালামাগুর একটু আগে বলল যে সে নাকি কোথাও এড নেই আপনার সাথে, তো আপনিই বলেন কি হয়েছে এখন ঘটনাটা। একদিন হচ্ছে উনি আমাকে হচ্ছে মানে মেসেজ বলতেছিল যে হচ্ছে জার্নির সাথে আমার কোথাও অ্যাড আছে কিনা, হ্যাঁ। তো আমি বললাম যে না, জার্নির সাথে আমার কোথাও অ্যাড নাই, মানে ফেসবুকে না, হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করছে। তো হোয়াটসঅ্যাপে কি ওনার সাথে আমি আর একটা মানে থাকা যায় না, ফ্রেন্ডলি চ্যাট থাকা যায় না, মানে হোয়াটসঅ্যাপে একটা প্রেম ভালোবাসা হয়ে যায় না। টেক্সটে বলছে, কলে কেন বলবে? আমার ফোন দিবি তুই, আমার এটা ভয় দেওয়া হইতেছে, তুই ফোন দে, তুই ফোন দে, আমি আমার কিচ্ছু হবে না, আলো তুই ফোন দে, আমি কইতেছি তুই ফোন দে। তাই আপনারা কি সবাই শুনেছেন কিভাবে একজন সম্মানিত ব্যক্তি কালামাগুর ওরফে আগুন কিভাবে মিথ্যা কথা বলে নগদে পোল্টি মারে? আচ্ছা কালামাগুর, আপনি এখন কি বলবেন? একটু আগেই বললেন যে আপনি নাকি কারোর সাথে এড থাকেন না, এখন তো কি হলো? ছি 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 ছি। আচ্ছা মিস মনি ম্যাম, আপনি তো এখানে আছেন, ভালো ভদ্র পরিবারের একজন মেয়ে। আমি না আসলে এই বাজারির সাথে কথা বলতে চাচ্ছি না, আপনি একটু কাইন্ডলি আমার হয়ে কথা বলতে পারবেন প্লিজ এই বাজারিটার সাথে? এবং ওনার এবং যে আগুনের খেতার ভিতরে যে সম্পর্ক, এই সম্পর্কের কথাবার্তা শুনতে না আমাদেরও বিরক্ত লাগে আসলে। ছি, যখন এড হয় পার্সোনাল পার্সোনাল লুতুর পুতুর হয় তখন কেউ জানে না, যখন মজা নেওয়া শেষ হয় তখন সবাই জানে। এই যে একটা নোংরামি, একটা নষ্টামি, এগুলোতে আমি আসলে থাকতে চাই না। আপনি একটু প্লিজ বলেন কি হয়েছে এখানে, একটু শোন। করে এখানে আমাদের আমাদের এক্সিকিউট গালাগালি তো, করছে। বললামই তো, শুনেন শুনেন আমাদের শুনেন, গালাগালি। কথাটা তো গালাগালি। ডিয়ার, কথাটা তো এক্সপোজ আপনিই করেছেন, কথাটা তো এক্সপোজ তো আপনিই করেছেন। এখন যে মিস্টার জায়ান এখানে আমাদের যে রেকর্ডিং শুনিয়েছে এটা তো আপনি এক্সপোজ করলেন। যদি এটা আপনাদের মাঝখানে যদি কথা হয়ে থাকতো আপনি কেন এক্সপোজ করেছেন? দেখেন মনি ম্যাম, আমি মনে করছি এই ধরনের প্রশ্নের উত্তর আসলে আমরা পাবো না। কেন জানেন? কারণ হচ্ছে যে মেয়ে 14 বছরের সংসার জলে ভাসিয়ে দিয়ে এখানে একটি কালামাগুরের গলায় জড়িয়ে ধরে লটকা লটকি ঝটকা ঝটকি করতে পারে, তার কাছে সবই সম্ভব। এখন আমরা আবার চলে যাই কালামাগুরের কাছে। কালামাগুর, আর কি কি কাজ ভাই আপনি করেছেন এই অ্যাপ্লিকেশনে বলতে পারবেন প্লিজ? আসলে এই মানুষকে আপনারা ট্রেনিং হিসেবে নিচে নামাবেন, নিচে নামাতে হলে আগে নিজে নিচে নামতে হবে। হাতে তালি দেন, ভালো লাগবে তো। দেখেন ভাই, আসলে কি ওই আপনি যে বললেন না টেনে নিচে নামানোর কথা, নিজেকে নিচে নামতে হবে। এখন ভাই আমাদের বিন্দু পরিমাণের কোনো ইচ্ছা নাই যে আপনার মতো একজন বাইজি যিনি ঘুরে ঘুরে গান গেয়ে বেড়ান, বিবাহিতা মেয়ের সাথে পার্সোনালি এড হয়ে লুতুর পুতুর করেন, আপনার মতো একজন মানুষকে নিচে নামানোর জন্য আমাদের নিচে নামতে হবে? সেই ম্যান, কি বলেন এগুলো? হাতে তালি দেন, ভালো লাগবে তো। বলি আপনাকে, এখন বলি, ফেসবুক মিস্টার জায়ান, ওটা ফেসবুক, কথা হয়েছে কোথায়? হোয়াটসঅ্যাপে, এই অ্যাপ্লিকেশনে না। সো আপনার কথা বলার রাইট নাই। আপনার application আমি কিছু বলেছি? এই ঠলার ঘরে ঠলা, তুই না একটু আগে বললি যে তুই কারোর সাথে এড হস না, তারপর তুই কারোর সাথে কোনো ধরনের সম্পর্কে জড়াস না, তারপর না তুই বললি যে বা তুই কারোর সাথে কোনো ধরনের কানেকশন নাই, কারোর তুই ট্যাক্স দিস না, কারোর তুই কোনো বিষয়ে কথা বলস না, তাহলে এখন যে বললি যে তুই হোয়াটসঅ্যাপে কথা বলছস, এই অ্যাপ্লিকেশনে কথা বলস না, ঠলার ঘরে ঠলা, একদম মিথ্যা কথা বললে জুতায় মেরে ফেলবে কিন্তু। ঠলার বাচ্চা ঠলা, বালশুন কোথাকারের। আপনি আপনি আমার সাথে বেয়াদবি করেছেন, আমার কাছে রেকর্ড আছে, আপনি যা ইচ্ছে তাই বললেন আপনি আমাকে, আমি রেকর্ড করেছি পুরোটা। আপনার খুব গা লাগছে না ভাই? খুব হাসি পায় বুঝছেন ভাই? শোনেন একটা কথা বলি, আপনাকে তো ধমক টমক দিই না, ধমক টমক দিলে আপনি আবার বলেন যে বেয়াদবি করছি, আপনি কষ্ট পান। দেখেন ভাই, আমি আপনার সাথে যদি বেয়াদবি করে থাকি আর আপনি যদি কষ্ট পান ভাই বুঝছেন, আমার বাসা ভাই ধানমন্ডিতে, আপনি কাজ করেন ধানমন্ডি থানায় আইসা আমার নামে একটা মামলা দিয়ে দিয়েন ভাই, যে আপনার সাথে আমি বেয়াদবি করছি, আপনার পুচ্ছে আগুন দিয়েছি বুঝছেন, আপনি এই কথা বলে দিন। হাতে তালি দেন, ভালো লাগবে তো। নো নো নো, আমি আমি আপনার নামে কথা বলেছি, তার কোনো প্রমাণ আপনি দিতে পারেন নাই, তার কোনো প্রমাণ আপনি দিতে পারেন? আমি, আমার কোনো ভয়েস আছে আপনার কাছে?
আরে ভাই, আর কি টাইপসের রেকর্ড আপনাকে দিতে হবে? আপনার যে প্রেমের নাগর, আপনি যার সাথে আমার নিয়ে কথা বলছেন, সে তো স্বয়ং উপস্থিত হয়ে এই কথা বললো যে আপনি আমাকে নিয়ে কথা বলেছেন হোয়াটসঅ্যাপে, তারপরে হোয়াটসঅ্যাপে ব্লক দিয়েছেন, সে টেলিগ্রাম টেক্সট দিয়েছে আপনাকে টেলিগ্রামে টেক্সট দেওয়ার পরে আপনি টেলিগ্রামে ওকে রেসপন্স করেন নাই, আপনাকে তো সে অ্যাপ্লিকেশনেও টেক্সট দিয়েছে। এই তো প্রমাণ, এই যে প্রমাণ দেখালাম। আপনি যদি কথা নাই বলে থাকেন তাহলে এই ধরনের টেক্সট তো এখানে আসবেই না, এটা তো কমন সেন্স। আপনি কি ভয়েস রেকর্ড চাচ্ছেন ভাই? আমার কাছে কোনো ভয় আছে? আপনার আমি মানে আমাকে নিয়ে হাজার, শোনেন, অবশ্যই অবশ্যই আমার ভোকাল থাকতে হবে সেখানে, যে আপনাকে নিয়ে আমি তার কাছে গসিপ করেছি। আপনাকে নিয়ে আমার কথা বলার কোনো ইন্টারেস্ট নাই। হাতে তালি দেন, ভালো লাগবে তো। এই যে পাগলামি শুরু করছেন না? দেন আগুন ভাই, আপনাকে ধমক দিলে তো আপনি এবার রাগ করেন। দেখেন, আমি একটা কথা আপনাকে বলি, ঠান্ডা মাথায় শোনেন। আপনি যখন ওদলির সাথে রাতের বেলাতে খেতার নিচে পুদুর হুলুলুলু খেলেছেন, তখন ওদলি ওগুলো রেকর্ড করে নাই, বুঝতে পেরেছেন? তা আপনি যে নোংরামি নষ্টামি করে আবার বলবেন যে রেকর্ড আছে, সারা রাত কি পুদুর করছেন, এই গল্প তার আমরা জানি না ভাই। ওদলি যখন খেতার নিচ থেকে বের হয়ে এসে আমাদেরকে বলল যে এই আলাপ, তখন আমরা তার মুখ থেকে শুনেই তো এসে আপনাকে প্রশ্ন করব। এখন আপনি বসে থাকবেন, ওইখান থেকে কে কি রেকর্ড নিয়ে আসবে সেই রেকর্ড শুনবেন। রেকর্ড তো আপনি মানতে চান না। যার সাথে আপনার ভালো সম্পর্ক, বন্ধু সম্পর্ক, তুমি সম্পর্ক, তাকেই তো আপনি এখন অস্বীকার করে ফেললেন। আবার আপনি রেকর্ড চাচ্ছেন এখন? নির্লজ্জ কোথাকারের, মেয়েবাদ কোথাকারের। আপনি তো মিয়া জাতা একটা। আপনি একে তো মিথ্যা কথা বলেন, তার উপরে আবার এসে গলাবাজি করেন, মিথ্যার উপরে চাপ দিয়ে মিথ্যাটা আরো সত্য করতে চান। আর আপনি হইছেন এখানকার অফিসিয়াল, এইটার মাথা কিনে নিচ্ছেন, সবার মাথা কিনে নিচ্ছেন আপনি, তাই না? পাগল কোথাকারের। আমি মুখেই বলেছি যে উনি আমার সাথে অ্যাড আছে, এটা তো মুখেই বলেছি। এখানে তাহলে অ্যাক্সেস আমি কেন দিতে যাব? এখানে তো উনি আমার সাথে অ্যাড আছে, আমি ওনার সাথে অ্যাড আছে। উনি তো আর বলে নাই যে এখানে অ্যাড নাই, বা এখানে আপনাকে নিয়ে কথা হয়েছে। উনি তো বলছে যে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, উনি নিজেই তো আমাকে বলবে যদুরের সাথে এই ব্যাপারে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। এখানে হয়েছে সেটা তো সে বলে নাই। হয়েছে কথা। আচ্ছা, হোয়াটসঅ্যাপে কি হয়েছে না হয়েছে সেটা তো আর আমি জানি না, ঠিক আছে? কোন ব্যাপারে কি কথা বলছেন, কোথায় হুলুলুলু করছেন, আপনারা দুইজন জানে আর আল্লাহ জানে। তো আপনি যতটুকু আইসা আমাকে বলছেন ততটুকুর উপরেই আজকের এই আলাপ। যাই হোক, আমরা পরে সুইচ করি, পরে যাই, পরের আলাপ শুনি। এটা প্রমাণ করবেন তো আগে, তাই না? আপনি তো আগে প্রমাণ করবেন, তাই না? আগে প্রমাণ করুন, তারপরে যেটা দিবে তারা তো দিয়ে দিবে, তাই না? হাতে তালি দেন, ভালো লাগবে। এই যে পাগলের জাত কি বলতেছে দেখেন। এ ভাই শোনেন, আপনাকে একটা কথা বলি, এত কিছু হওয়ার পরে আপনার সামনে একটা মেয়ে প্রমাণ দেওয়ার পরে যদি আপনি আবার প্রমাণ খুঁজেন, আপনাকে তো জয় বাংলা করে দেওয়া উচিত মিয়া। আপনি চুপ থাকতে পারেন না? হ্যাঁ, মেনে নিলাম ওধুলি বিবাহিতা, সে, আপনি তার সাথে একটা বিষয় জড়াইছেন, অন্য কাউকে তো নেন নাই। তাকে নিছেন, সে স্বীকার করছে এবং সে তো বলতেছে অন স্পট। আপনি এখানে আবার প্রমাণ করতেছেন যে যেখানে ভিকটিম এবং আপনি দুইজনই আছেন, সেখানে আপনি আবার তৃতীয় এভিডেন্স কিসের জন্য চান? আপনার জন্য কি সে এই খেতার নিচে সিসি ক্যামেরা লাগিয়ে রাখছিল নাকি? ফালতু কোথাকারের। পাগলামি করবেন করেন, মেয়েবাজি করে খাচ্ছেন খান, কিন্তু এখানে গলাবাজি করবেন না, বুঝতে পারছেন? আমি এটা আজকে আরেকটা পারমিশন পেয়েছি, আমাদের এই পুরো অ্যাপ্লিকেশনটাকে প্রমোট করবো আমি পেজ খুলে, এটা পারমিশনও পেয়ে গেছি। হ্যাঁ, পুরো পেজ খুলে সেটা লিঙ্ক আমি সবাইকে শেয়ার করব। দেখেন ভাই, আপনি এই অ্যাপ্লিকেশনের একজন একনিষ্ঠ কামলা, পেটের দায়ে কাজ করতেছেন, করেন, সেটা ঠিক নাই। কাজ করতেছেন, এটাতে আপনাকে ছোট করার কিছু নাই, কিন্তু দেখেন আপনি করেন ভাই কাজ। আমরা তো এখানে কাজ করতে আসি না, আমরা এখানে ফালতু সময় নষ্ট করতে আসি। দেখেন, আপনাদের যে এডমিন প্যানেল, এই এডমিন প্যানেলের ভিতরে হাতে গোনা একজন দুইজন বাদে আপনারা সবাই পেটের ক্ষুধা নিবারণের জন্য আসেন, এখানে কামড়াকামড়ি করার জন্য। সেটা তো আমরা বুঝি। এখন আপনি একজন দায়িত্বশীল, না খাওয়া বাদ দিয়ে খাওয়ান দাওয়ান হাগর মতন সব এই অ্যাপ্লিকেশনে করে
এখন আপনি কিভাবে অ্যাপ্লিকেশন প্রমোট করবেন? আপনি রাস্তায় গলার মধ্যে সাইনবোর্ড ঝুলাইয়া ঘুরে ঘুরে প্রমোট করবেন, না পেজ খুলে প্রমোট করবেন, না হচ্ছে হকারের মতো ঘুরে ঘুরে ওই যে হাউকায়া চিল্লায়া মানুষের হাউকাউ করে মানুষকে বিরক্ত করে প্রমোট করবেন, না পার্সোনালি মেয়েদেরকে নিয়ে সারা রাত টিকেটে বসে থেকে চিপকি করে ঘষাঘষি করে প্রমোট করবেন? সেটা একান্তই আপনার ব্যক্তিগত পার্সোনাল কাজ। এটা আপনি আমাদেরকে ইউজার হিসেবে শোনানোর কথা না। এটা আমাদেরকে শুনে লাভ কেন? আপনার কি লাভ? বলদামি করেন না, ধরা খায়া বলদামি করতেছেন। হ্যাঁ আগুন, আপনি না আমার আগে লিঙ্কটা দিয়েন। হ্যাঁ হোয়াটসঅ্যাপে না আমার ব্লগ দিচ্ছেন, ফেসবুকে তো আসছি না, ফেসবুকে আমাকে আগে দিয়েন। হ্যাঁ আমি দেখবো। আগুন, লিঙ্কটা ওনাকে আগে দিয়েন, বুঝছেন? উনি একাধারে বেহায়া একটা মেয়ে, তো নিজের হাজবেন্ডেরই ভাত খাইতে পারে না, নিজের হাজবেন্ডের সাথে শুয়ে বেহায়ার মতো অন্য আর একটা ছেলের সাথে থাকার জন্য কান্নাকাটি রান্নারাটি করে। একটা বেহায়া বাজারি মেয়ে, এর মতো মেয়ে এখানে এসে যে কথা বলে, কিভাবে যে কথা বলে, নির্লজ্জা! ছি 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 ছি, এতটা নীচ আবার এখানে কথা বলে। উনি যে ভাইরাল হয়েছে, ওনার ভাইরালের লিঙ্কটাও কিন্তু আপনি দিতে পারেন ওনার ফেসবুকে। নোংরা কথা করে। হাতে তালি দেন, ভালো লাগবে তো। বাপরে বাপরে বাপ, কি সম্পর্ক? লিঙ্ক দিয়েন বন্ধু, তুমি করে পেট লাগালাগি সম্পর্ক, একজন আরেকজনকে তুমি করে পেট লাগালাগি কথাবার্তা বলে এখন কেউ লাগে না। বাপরে বাপরে বাপ। স্যার তুমি করে কথা বলি না আমি কারোর সাথে। আপনি যদি প্রমাণ করতে পারেন, তুমি যদি আমি বলে থাকি, আমি বলে দিলাম, আমি চাকরি ছেড়ে দিব। ভাই এই কথা বললেন না ভাই, প্লিজ। আবেগেও এই কথা বললেন না। যে কাজ করার জন্য আপনার খাওন দাওন হাগন মতন সব এই অ্যাপ্লিকেশনে, আপনার পার্সোনাল লাইফ বলে কোনো কিছু নাই। কোনো একটা দরকারের সময় মতো যাইতে পারতেছেন না, কোথাও যাবেন বন্ধুদের বলছেন পারতেছেন না, কারণ আপনার ডিউটির শিডিউল আছে। আপনি যদি এখানে একদিনও ঠিকঠাক মতো হোস্টিং না করেন, আপনার বেতন আটকাই ফেলবে, পেটে ভাত পড়বে না। আপনি আবার বড় বড় কথা ঝাড়েন এখানে যে তুমি করে বলতে পারলে, প্রমাণ দিলে আপনি চাকরি ছেড়ে দিবেন। আমি চাই না ভাই আপনার পেটে লাথি ভরুক। এমনিতেই আপনি গরিব, আপনার টাকা পয়সার জন্য কি এক যুদ্ধ আপনার জীবনে। থাক ভাই, আপনি চাকরি বাকরি করেন, সমস্যা নাই। হাতে তালি দেন, ভালো লাগবে তো। হাতে তালি দেন, ভালো লাগবে তো। আমি একটা কথা বলি মুনি বা আগুন স্যার, জানি না বলাটা উচিত হবে না, দেন প্লিজ আমি একটা কথা বলি। এখানে হচ্ছে মেইনলি হচ্ছে আগুনকে মেবি অফিসিয়াল থেকে বের করার জন্য কিছু চক্রান্ত হচ্ছে, আমি ডাইরেক্ট কথা বললাম। আর হচ্ছে এখন আরো পাইছে সুযোগ হচ্ছে আমার সাথে অ্যাড আছে, তাতে হচ্ছে এই নিয়ে আরো কথাটা বাড়ছে। ও মা, জামাই জলে সাঙ্গে ভাতারে লেগা কান্দে। এই মেয়ে, আগুনের মতো একজন থার্ড ক্লাস অফিসার এখানে থাকলেই কি না থাকলেই কি, সে যে অফিসিয়াল তাকে কিন্তু কেউ গনেই না। সে নিতান্তই একজন ইলিটারের ছেলে। আমাদের কোনো যদি প্রয়োজন হয়, আমার যাকে ভালো লাগে আমি তার কাছে যাই, তার কাছ থেকে আমি আমার হেল্প নেই। কিন্তু আমি আগুনের কাছে কেন যাব শুধু শুধু? তাও তার মতো একজন ইলিটারের সাথে যে কথা বলতে হবে। আগুন থাকলেও আমাদের কিছু যায় আসে না, চলে গেলেও আমাদের কিছু যায় আসে না, বুঝতে পারলেন? আর আপনার তো জামাইয়ের RFL এর কোম্পানির চাকরি চলে দিতেছে, খোঁজ নিয়ে দেখেন আপনাদের কি হবে, সেটাই খবর রাখেন, তাই না? আগুন থাকবে কি থাকবে না সেটা একান্তই অফিসিয়ালদের যে হেড তাদের কথা, এটা আপনার আমার কারোরই কথা না। মাথা মোটা কথা করে। আচ্ছা, আমরা এখন শুনে আসি একটু আমাদের এখানকার একজন ওল্ড ইউজার এক্সপ্লোশনের মুখ থেকে শোনা যাক আগুনের সম্পর্কে। সে কতটুকু ভদ্র বা কতটুকু পলাইট একটা ছেলে, কতটুকু যোগ্য একজন অ্যাডমিন, যে থাকলে আমাদের অনেক কিছু যায় আসে এবং তাকে ছাড়া অ্যাপ্লিকেশন অচল হয়ে যাবে। শুনি আমরা। স্যারও দেখুক, আগুন স্যার তো অনেক বড় বড় কথা বলেছে এখানে। উনি কারোর সাথে পার্সোনালি যায় না, কারোর সাথে পার্সোনালি ওনার কোনো ইনভলভমেন্ট নাই। এখন ওনার এই যে আমি এখনো বড় কথা বলছিলাম, এখনো বড় কথা বলছি। আপনার সামনে শো হয়ে গেল, আপনার সামনে শো হয়ে গেল। ওনার সাথে কি আমার নোংরামি Exactly, হয়েছে? শুনুন। খারাপ কোনো কিছু হয়েছে? না, আমরা তো বলি নাই নোংরামি হয়েছে। আমরা কি বলেছি একবার? ওই কথা বলি নাই কিন্তু। সে নিজেই আমি আপনাকে বড় শো বড় করেছে, কথা আমরা শো বলছি করি নাই। আমরা শো করি নাই, বড় সে বড় করেছে কথা শো। বলি, আমরা বড় বড় কথা বলি, এখানে বড় বড় কথা বলি, যেটা বলি সেটা কাজেও আছে।
তাহলে আর এখন বলেন, যেহেতু আমি আদুলি দোষ করছে, আদুলি কয়জন মানুষের সাথে অন্যায় করছে? আপনার সাথে করছে, আমার সাথে করছে, জায়ানের সাথে এখানে করছে। তাহলে এখানে তাকে আমি সরি বলিনি বলতে কে বলেন কারোর সবাইকে। সাথে কে সরি কার বলতে সাথে বলেন। অন্যায় করেছে আমি এটা বলেছি বলিনি। দেখেন এখানে আমাকে জড়িয়ে এই যে মিস্টার জায়ান এসে এই যে আপনি আবার মাইকে এসে আমাকে নিয়ে কথা বলছেন, বুঝতে না, পেরেছেন? আপনাকে নিয়ে মানে বলছি আপনাদের না, আমি জাস্ট যতটুকু হয়েছে ঘুম হয় তো ততটুকু মিস্টার নিয়ে আমি আগুনের কথা বলছি। চিন্তা করতে করতে না ঘুম না হয় তো না ঠিক না না, মতো? আপনি এত ইম্পর্টেন্স কেউ না। আপনি এত ইম্পর্টেন্স কেউ না যে আপনাকে নিয়ে মানুষ টেনশন করবে। আপনাকে নিয়ে যারা টেনশন ঘুমানোর করে চেষ্টা তারা করেন। এসে টেনশন গুলো আমাদের কাছে ওগলায়। আপনি একজন আগুন, হ্যাঁ, আপনি আগুন অফিসিয়াল, আপনি নম্র না। আমি এখানে ওপেন রুমে বলছি, আপনি নম্র না, আপনি ভদ্রতা জানেন না, এটাই হচ্ছে আপনার আমি প্রবলেম। কতটুকু ভদ্রতা জানি না জানি সেটা আপনার থেকে আমি শিখবো না। আপনি আমাকে কিছুই শিখবেন শেখানোর না, জন্য কারণ আপনার আপনার আছে, আমার শেখার বস কোনো আছে, ইচ্ছের মধ্যেই পড়ে না। আপনার থেকে শেখার কোনো ইচ্ছে হ্যাঁ নাই। আর আপনি আমাকে হ্যাঁ। শেখানোর জন্য এসে ওপেন মাইকে এসে অফিসিয়াল সিএস রুমে বলার রাইটস আপনার নাই। আপনার সাথে কথা দাও না। বলছি না, আমি মনি ম্যামের সাথে কথা বলছি, আপনি হুম। ইন্টারাপ্ট করবেন না। হুম? আপনি আপনি এই আপনি তো, এই বলতে হচ্ছে পারেন মনি আমাকে ম্যাম, আমাকে এটাই হচ্ছে আমাকে বাদ কথা। দিয়ে কথা বলতে হবে। এখন আপনি দেখুন, আপনি আপনার সবাই সাথে আমার কোনো জড়িয়ে গেছে, সমস্যা? যেহেতু যার হ্যালো জন্য মিস, জড়িয়েছে মিস তাকে হচ্ছে আপনার আপনি সাথে আপনার কি সাথে আমার করেন, কোনো সমস্যা? সবাইকে সরি বলতে এটা বলেন ক্লিয়ার বাস। করেন। মনি ম্যাম, আপনি আপনার সাথে সবার কাছে তাকে এখানে সরি শান্ত বলতে হয়ে বলেন। যান, দেখেন শান্ত হয়ে যান আপনারা, ঠিক আছে? আপনার সাথে আমার কি সমস্যা? পেশেন্স, হ্যাভ আপনার সাথে কোনো পেশেন্স। না। ম্যাম আমি কথা শেষ করি একটু প্লিজ। হুম হুম হুম। মিস আপনার সাথে কোনো সমস্যা, আমার কোনো ঝামেলা আপনার সাথে, আমার পার্সোনাল কোনো প্রবলেম বা অ্যাপ্লিকেশনে কোনো প্রবলেম মনি ম্যাম, আছে? আমি আপনার কাছে যতটুকু বললাম যে এখানে যার জন্য এতটা মানে জড়িয়েছে, এতটা কথা বাড়াবাড়ি হয়েছে, তাকে বলুন সবার কাছে সরি বলতে, দেন সব ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি আগুন স্যারেরও দোষ দেই না, জায়ানেরও দোষ দেই না, আমার নিজেরও কোনো দোষ নেই। বুঝতে পেরেছেন? তো এখানে যার জন্য সরি এত বলার কথা জন্য কেউ বাড়াবাড়ি কাউকে হয়েছে, ডাকা হয় না। আপনি স্টপ এখানে কেউ থাকেন কাউকে আগুন, সরি আপনার সাথে বলার আমি জন্য কথা ডাকা বলছি হয় না। না, আপনাকে জড়াচ্ছিও নো না, নো নো, আপনাকে এখানে আমি জড়াই আমাকে নাই, নিয়ে আপনি কথা স্টপ বলছে থাকেন মনি অবশ্যই ম্যাম, আমাকে আপনার বলার টাইমিং রাইট চলতেছে, আছে তো না। আমি আপনার কাছে বলছি কথাগুলো। এখানে কেউ কাউকে সরি বলানোর জন্য ডাকা হয় নাই যে সরি বলবে। আর আপনার সাথে কোনো সে কার রং প্রবলেম, করলে আবিদের ম্যাম প্রবলেম আমরা না আমার আপনার কাছে প্রবলেম। বলতেই পারি, কেউ এখানে রং করলে আমি বলবো না এখান থেকে আইডি ব্যান করেন, এখান থেকে বলবো না। সে যেহেতু রং করছে, তার জন্য আমার সাথে একটা মানুষের সমস্যা হয়েছে, ঝামেলা হয়েছে, তাহলে তাকে বলেন সরি বলতে, প্রবলেম সলভ হয়ে যাবে। মিস্টার রিহান, তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও অ্যান্ড আই এম সরি বিকজ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আমি চাইছিলাম 3-4টা পার্ট করতে, কিন্তু পরে ভাবলাম যে আগুনের মতো একটা ফালতু ছেলের জন্য এতগুলো সময় নষ্ট করব, তাই একটা এপিসোডই শেষ করে ফেললাম। তো আগুন ভাই, আপনাকে শেষমেশ একটা কথা বলি, এইবার আপনাকে হালকার উপরে ছেড়ে দিয়েছি ভাই, বুঝছেন? নেক্সট টাইম এই ধরনের কাজ যদি আপনি আবার করছেন, আপনাকে কিন্তু একদম জয় বাংলা করে ছাড়াই দিব, বুঝছেন? আপনি জানেন না ওই আপনি ঘুটু ঘুটু করেন, একবারে জয় বাংলা হয়ে যাবে। নিজের ঔকাত মেয়ে থেকে আপনি আপনার যা খুশি তা করেন, সমস্যা নেই। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড শেষে তোমাদেরকে একটা সারপ্রাইজ দিচ্ছি, তোমরা সারপ্রাইজ শোনো এবং খুশি হয়ে যাও। ধন্যবাদ। হাতে তালি দেন, ভালো লাগবে তো। ভালোবাসা এমন কেন হাসায়ার কাদা